হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও আছি ভালোই। তবে অত্যাধিক গরম, দেখো সকাল সকালবেলা কেমন ঘাম ঝরছে। বাপরে, এত সকালে আবার ওদিকে আগুন কেন জ্বালাইছে? নোংরা টোংরা হতে চালিয়েছি আবার। চলো শুরু করে দিচ্ছি আজকে আর একটি নতুন ভিডিও। আজকে শনিবার। হ্যাঁ, এখন যাচ্ছি পূজা করতে। তারপর এসে আজকে রান্না করব, কেন কি যেহেতু ছুটি সবার, তাই জন্য এখানে গরম জল করে দিয়েছি। তোমাদের দাদাভাইকে এখনই নিয়ে যাবে ভিতরে, করবে, স্নান করবে। আর বাথরুমে সাবান নেই, তাই জন্য সাবানগুলো বের করে নিলাম। এই যে দেখো কয় ধরনের সাবান বের করেছি, একটা ডেটল, একটা সার্ফ এক্সেল, একটা ডাভ। তো তোমাদের দাদাভাই ডাভ লাগাই, আমি লাগাবো ডেটল। আর এটা কাপড় কাচার জন্য বের করেছি। চলো এগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিই, তারপরে চলে যাবো আমি। ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পূজা কমপ্লিট। এখন চলো যাই রান্নার মধ্যে ঢুকি। সকাল সকালবেলায় না পারা যাচ্ছে না, এত গরম। সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি, এত গরম হচ্ছিল। দেখো কেমন পসিনা ঝরছে। এখানে না কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, এই যে দেখো, এই যে কুমড়ো ফুলগুলোকে উঠিয়ে নিয়ে যায়, না তো এটা শুকিয়ে যাবে কালকে পর্যন্ত। পকোড়া বানিয়ে দেবো, যাকে যাকে দেওয়ার মতো হবে। বাবারই হবে, দুটো আছে তো, বাবা কি বানিয়ে দেবো। একটা হয়েছে, বাবারই হবে। তিনটে ফুল আর কাকে কাকে দেবো। চলো, আর কিছু উঠালাম না, গরমে ইচ্ছা করছে না কিছু, না খালি জল তেষ্টা পাচ্ছে, আর কিছু না। তো দেখো চলে এসেছি রান্না করতে। এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নার অবস্থা দেখে, কি বানাবো কিছু বুঝেই পাচ্ছি না। যে দেখো কুনুরগুলো কেটে নিয়েছি, আর এখানে বরবটিগুলো কেটে নিয়েছি। কুনুরটা তো নষ্ট হচ্ছিল না, কিন্তু বরবটিটা নষ্ট হচ্ছিল, তাই জন্য কাটলাম। আর কি দিয়ে কি বানাবো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। কুনুরটা তো ভাজা করাই যাবে, আর ওইটুকু বরবটির তরকারি কেউ খেতেই চায় না। বরবটির তরকারি এটা বানায় যদি না, ছেলেদেরও পছন্দ না। আর এমনি এমনি সবজি নিয়ে আসে তোমাদের দাদাভাই। দেখো এটা না ছাড়ানোর জন্য এটা নষ্ট হয়ে গেছে, কত এর মধ্যে কালো হয়ে গেছে। কি জানি কি করব, কিছু তো একটা করতেই হবে। কিন্তু কোনোরু তো হচ্ছে একদম ফিক্স। তো বন্ধুরা, হরা সবজি ওগুলো তো রান্না করলামই, আর সাথে ছেলেদের জন্য বা সকলের জন্যই বানাচ্ছি এখানে সোয়াবিন আলুর তরকারি, সাথে কচুও ছেড়েছি এটার মধ্যে। আর বলো না, আজকে রান্নার কোনো মাথা মুন্ডু নেই। তো বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে। এখন যাচ্ছি কাপড় ধুতে।
কত কাপড় জমেছে, দেখো দেখো এই বালতিতে আছে, আর ওই যে ওখানে পুরো ভরা। তো আজকেও এসছে কল ঠিক করতে, উপরে জল চড়ছে না, তাই জন্য। তো আগে ওটা ঠিক করে নিই, জল চড়ছে কি চড়ছে না দেখে নিই মোটরে, তারপরে আমি কাপড়গুলো ধুতে বসবো। मोटर चलाए क्या? मोटर चलाए? তো বন্ধুরা সারা দুপুর মার সাথে গল্প করে করেই কাটিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখন চলে এসেছি একেবারে রাত্রিবেলায় রান্নাতে। তো দিনের বেলায় তো যেমন তেমন খাওয়া হয়েছে, রাত্রে একটু ভালো করে খাওয়া দাওয়া হবে বলে চপ বানাতে যাচ্ছি। আর লাইন নেই জানো তো, ভীষণ অসুবিধা হচ্ছে, বারবার খালি লাইন চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আলুর চপ বানাচ্ছি, আর আলুটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে আগে ভেজে নিয়েছি আলু সিদ্ধটাকে, তারপরে এমনি করে চপের আকার দিচ্ছি গোল গোল করে। আর এর মধ্যে আমি একটুখানি ম্যাজিক মশলা ছেড়েছি, ম্যাজিক না সরি ম্যাগি মশলা ছেড়েছি। তো ওইটা দিয়ে কিন্তু বেশ টেস্ট হয়। তো তাই জন্য চলো করে ফেলি এক এক করে। এখানে এখন চপ বানাবো, আর কি কি বানাবো, আর সাথে এখানে লাইন নেই, এত বিচ্ছিরি লাগছে কি বলি, গরমে তো একদম সিদ্ধ হয়ে যাচ্ছি, আর তার মধ্যে লাইন না থাকাতে চোখেও দেখতে পাচ্ছি না ঠিক মতো। এখানে কিন্তু আমি বানাচ্ছি হচ্ছে মোচা, আর এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই সব রান্না বান্না চলছে। তো বুঝতেই পারছো কতটা বিরক্ত হচ্ছি আমি এই গরমে, কিন্তু কিছু করার নেই। মোচাটা সকালে যতটুকু ভালো ছিল কেটে রেখে দিয়েছিলাম, ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, তো তাই জন্য ওইটাই করছি। আর এই ডালটা সকালেরই করে রাখা ছিল, ওটাই আমি এখন সোমবার দিব। তো এই সমস্ত হচ্ছে রান্না। আর এখানে রুটির ময়দাও মেখে ফেলেছি, এদিকে গরম গরম ভাত আমি নামিয়ে ফেলেছি। আর বাবার জন্য, বাবা তো অত মোচা পছন্দ করে না, তাই জন্য এই দেখো পটল সর্ষে বানিয়ে রেখেছি, সাথে পকোড়া থাকবে, ডাল থাকবে। আর আমার চুলগুলো সব পাগলের মতো হয়ে রয়েছে, এই গরমে নিজের চেহারার দিকে তাকাতে ইচ্ছা করছে না, খালি পসিনা পসিনা হয়ে যাচ্ছি, আর ঠিক মতো দেখা যাচ্ছে না। এখানে দেখো, যেহেতু আমি পকোড়া বানাচ্ছি তার জন্য এখানে তো এখন চাটনি বানাতেই হবে, আমার ছেলেদের ডিমান্ড। এই গরমে তাও করছি। এই যে দেখো এখানে আম নিয়ে নিয়েছি, সাথে টমেটোর কতগুলো সিদ্ধ করে নিয়েছি, আম সেদিনকে যে রেখে দিয়েছিলাম না মোরব্বা বানাবার পরে, ওইটার থেকেই। আর এই যে রসুন দেবো, লঙ্কা দেবো, এগুলো দিয়ে এখন পিষে একটা টক চাটনি হবে। আর মোরব্বা যেহেতু আমি ডিব্বা ভরে রেখেই দিয়েছি, ওটা তো বাবার হয়ে যাবে, আর মিষ্টি চাটনির কোনো ঝামেলাই নেই। এখন বাবা ওইটাই খেতে থাকবে রোজ একটু একটু করে, বাবা তো টক চাটনি খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে তাড়াতাড়ি করে। আর হ্যাঁ, এটার মধ্যে না আমি বাবার জন্য একটুখানি আলাদা করে কালা নিমক চাল বসিয়েছি, কেন কি বাবা তো আবার কালা নিমক চাল ছাড়া অন্য চাল খেতে চায় না, ভালোবাসে না, তাই জন্য তোমাদের দাদাভাই আলাদা করে বাবার জন্য কালা নিমক চাল এনে দিয়েছে। আর কালা নিমক চালটার কিন্তু অনেক দাম হয়, জিনিসটা কালো না, আমাদের এমনি চালের মতোই, কিন্তু অনেক ভালো। আর এখানে চপ বানানো আমার লাস্ট, এখন আমি এখানে লাস্টে বানাচ্ছি লঙ্কার কতগুলো পকোড়া, যেটুকু বেসন বেঁচেছিল ওইটা দিয়ে। আর এখানে আমি সকলকে খাবার খেতেও দিয়ে দিয়েছি, বাবা মাকে আগেই খাবার দিয়ে দিয়েছি, কেন কি ওনাদের যাওয়ার ছিল, আর লাইন ছিল নয়, অন্ধকারেই বসে ওনারা খেয়ে নিয়েছে। তো এখন লাইন এসছে, তাই জন্য এখন এই যে এরা বাবা ছেলেরা খেতে বসেছে। 11:30, আর আমি এখন এই সবে খাওয়া দাওয়া সকলে শেষ হলো, আমারও খাওয়া শেষ হলো। তো আমি এখন যাচ্ছি বাসনগুলো ধোবো। এই যে দেখো সারা রান্নাঘর এখন ছড়ানো ছিটানো রয়েছে, এগুলোকে সব ঠিকঠাক করে পরিষ্কার করে নিই। চলো তারপরে যাবো শুতে, সবাই যে যার মতো শুতে চলে গেছে। তো চলো করে ফেলি তাড়াতাড়ি কাজগুলো, করতে করতে আজকে 12টা বেজে যাবে দেখছি। লাইন যাওয়াতে সব কাজ দেরি হয়ে গেল।
এখন যাচ্ছি শুতে, শুতে গিয়ে আগে গা ধোবো, ধুয়ে নেবো, নাইটিটা চেঞ্জ করবো, তারপরে হবে আমার, তারপরে যাবো শুতে। এই দেখো এদিকে আমি এগুলো সব মুছে ফেলেছি, গ্যাস ওস, মানে দেখো বাসন ওসন নেই আর বেসিনে সব ধুয়ে ফেলেছি, এই করে রেখে দিয়েছি সব বাসন। এখন আমার তো কাজ শেষ রান্নাঘরের, আর ঘড়িতে বাজছে দেখো 12টা বাজতে 10, 11:50 বাজছে, ওই 12টায় ধরতে পারো। চলো যাই, এখন কাপড়টা চেঞ্জ করবো, গা ধোবো, তারপরে আমার হবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, গুড নাইট। ঠান্ডা জলের মধ্যে চুপে বসে থাকে।